আসসালামু আলাইকুম। বর্তমানে বাংলাদেশে হায়ার সিসি বাইকের ধুম পড়ে গেছে। আমরা এখন 250 সিসি, 300 সিসি, 350 সিসি, 200 সিসি বাইক নিয়ে ব্যস্ত। আজকে 250 সিসির ভিড়ে আপনাদের সাথে পরিচয় করায় দিব নতুন করে সুজুকি জিক্সার মনোটন বাইকটিকে। মাত্র 2 লক্ষ টাকায় 154 সিসির একটি বাইক। তাহলে চলেন এই বাইকটার ডিটেলস স্পেকগুলো আমরা জানি, এরপরে বাইকটার ভালো দিকগুলো দিয়ে শুনবো, এরপরে বাইকটা রাইড করব, রাইড করে এসে বাইকটার কী কী জিনিস আমার কাছে খারাপ লাগছে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার। সুজুকি জিক্সার মনোটন এই বাইকটি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ 154.9 সিসির একটা কার্বোরেটর ইঞ্জিনের বাইক। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। বাইকটির ম্যাক্স টর্ক 14 নিউটন মিটার আর বাইকটির ম্যাক্স পাওয়ার 14.8 PS। বাইকটার সামনে 100 সেকশনের একটা রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে এবং তার সাথে 266 মিলিমিটারের একটি ডিস্ক ব্রেকও ইউজ করা হয়েছে। আর বাইকটার পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে আর পিছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। বাইকটির পিছনে 140 সেকশনের একটা রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে। তবে আমার কাছে খারাপ লাগছে বাইকটার পিছনে কোনো ডিস্ক নাই। সুজুকি যদি আর কিছু টাকা বাড়ায় বাইকটার পিছনে একটা ডিস্ক দিয়ে দিত তাইলে একদম 100তে 100 হইতো। কিন্তু এটা একটা ওয়াক অ্যারাউন্ড ভিডিও, তাই আমি চেষ্টা করব বাইকটার ভালো দিক খারাপ দিক এবং এটার রাইডিং এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করার। বাইকটার সব থেকে ভালো দিকটা হচ্ছে বাইকের প্রাইস। মাত্র 2 লক্ষ টাকায় এরকম একটা 154 সিসির বাইক আপনারা পাইতেছেন। বাইকটার 2 নম্বর ভালো দিক হচ্ছে বাইকটার মাইলেজ। বাইকটার সিটিতে অ্যারাউন্ড 35 থেকে 38 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে এটা কখনো কখনো 42 থেকে 45 কিলোমিটার পার লিটার মাইলেজ দেয়। এরপরে বাইকটার ভালো দিক হচ্ছে বাইকটার বিল্ড কোয়ালিটি। 2 লক্ষ টাকায় এই বাইকে যে বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে, অনেক দামি বাইকের বিল্ড কোয়ালিটিও এই বাইকের কাছে দুর্বল। আর বাইকটার আরও একটি ভালো দিক হচ্ছে বাইকের এক্সজস্টের সাউন্ড। বাইকের এক্সজস্টটা যেমন কিউট, এটার সাউন্ডটাও আমার কাছে সেরকমই সুমিষ্ট লাগছে। আর চলেন এখন বাইকটা কিছুক্ষণ রাইড করি, আর রাইড শেষে এসে বলবো যে বাইকটা রাইড করে আমার কাছে কেমন লাগছে এবং এই বাইকটার কী কী জিনিস আমার কাছে খারাপ লাগছে। এই বাইক রাইড করতে না হবে আপনার ব্যাক পেন, না হবে আপনার হাতের পেন। ইজিলি কমফোর্টেবলি এই বাইকটি আপনি রাইড করতে পারবেন। যদিও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি 60 ফিটের ফ্রেশ রাস্তায় বাইকটি রাইড করতেছি, কিন্তু এ পর্যন্ত বাইক ফেরি থেকে এখান পর্যন্ত আসার যে রাস্তাটা সেটা মোটেও মসৃণ ছিল না। ভাঙাচোরা রাস্তাতেও এই বাইকের সাসপেনশন ফিডব্যাক এবং ব্রেক ব্যালেন্স আমার কাছে ভালোই লেগেছে। সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা চালায় আমার কাছে সর্বপ্রথম আমি যে অভাবটা পাইছি সেটা পিছনে একটা ডিস্ক। 150 সিসির একটা বাইক সিঙ্গেল ডিস্ক হওয়াতে এটার ব্রেকিং আমার কাছে আপ টু দ্য মার্ক না। যদি পিছনে একটা ডিস্ক থাকতো তাহলে এই জিনিসটা আরও সুন্দর হতো, যে কারণে আমি এটার ডিস্কের অভাবটা অনুভব করছি। এরপর যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে বাইকের সাসপেনশন। বাইকের সাসপেনশনটা তুলনামূলকভাবে হার্ড। আমি তো বাইকটা রাইড করছি, আমার কাছে হার্ড মনে হয়েছে। যদি আমার পিছনে পিলিয়ন থাকতো ওই ভদ্রলোকের কোমর ব্যথা হইতো, এটা আমি নিশ্চিত। এই বাইকের আরও একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে, সেটা হচ্ছে বাইকের হ্যালোজেন হেডলাইট। যদিও 2 লক্ষ টাকা, তারপরেও হেডলাইটের আলোটা যদি আরেকটু ইমপ্রুভ করতো তাহলে আরও একটু ভালো থাকতো। আমার সাজেশন থাকবে যদি কেউ 2 লক্ষ টাকা দিয়ে এই বাইকটা কিনেই ফেলেন তাহলে অবশ্যই ফগলাইট ইনস্টল করে নেবেন। চাইলে এই লাইটটারে আরেকটু পাওয়ারফুল করতে পারেন, কিন্তু পাওয়ারফুল করার 1 মাস পরে যখন আপনি হাইওয়েতে রাইড করতে যাবেন তখন মনে হবে যে আমি একটা ফগলাইট লাগাই। তাই আমি আপনাদেরকে সাজেশন দিব প্রথমে এটারে আপগ্রেড না করে একবারে স্টক লাইটের সাথে ফগ লাইটই লাগাই ফেলেন। একটা ফুল থেকে মৌমাছি যেমন মধু সংগ্রহ করে ঠিক তেমনি মাকড়সাও কিন্তু বিষ সংগ্রহ করে। আর ঠিক তেমনি একটা বাইক থেকে 100% ভালো যেমন কোনো কিছু পাবেন না, একদম খারাপও তেমন কিছুই পাবেন না। তাই আমি বলবো যারা এই বাইকটা নিতে চান তারা 2 লক্ষ টাকায় চোখ বন্ধ করে এই বাইকটা নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট ভ্যালু ফর মানি। তবে মজার বিষয় হচ্ছে দাম হিসাবে বাইকের স্পেক স্ট্রং হওয়ায় সবসময় শোরুমে এই বাইকটা পাওয়া যায় না। তাই আপনারা এই বাইকটা সংগ্রহ করবেন কোথা থেকে? অবশ্যই বাইক ফেরি থেকে। আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।